বিশ্বের যেসব দেশ তাদের সমরাস্ত্র উন্নত করতে তৎপর তাদের আসলে এই থেকে পিছু হটার কোনো সুযোগ নেই আর। কারণ টিকে থাকতে হলে অন্যকে তার মারতে না হলেও প্রতিরোধ ও পাল্টা আঘাতের জন্য ঠিকই অস্ত্র থাকতে হয়। তাছাড়া আক্রমণই সবচাইতে সেরা প্রতিরক্ষা, এই প্রবাদটাও ফেলনা নয়। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক 12 দিনের সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল সেগুলো কয়েক বছর আগের তৈরি। নতুন করে আরও উন্নত মানের ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। ভবিষ্যতে ইসরায়েল ও দেশটির মিত্রদের যে কোনো নতুন হামলার জবাবে সেগুলো ব্যবহার করা হবে, এমনটাই জানিয়ে রেখেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তেহরানে অবস্থানরত একদল বিদেশি সামরিক কর্মকর্তার সঙ্গে বৈঠকের ফাঁকে প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইরানের ব্রিগেডিয়ার জেনারেল নাসিরজাদেহ। তিনি বলেন যে 12 দিনের যুদ্ধে ইরান একটি সম্পূর্ণ সমর্থিত শক্তির মুখোমুখি হয়েছিল। সেই যুদ্ধে ইরান কেবল জায়নিস্টদেরই মোকাবেলা করেনি, বরং যুক্তরাষ্ট্রের সমগ্র লজিস্টিক, গোয়েন্দা ও সামরিক সহায়তাও মোকাবিলা করেছে। নাসিরজাদেহ আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী ওই যুদ্ধে কোনো বিদেশি সম্পদের উপর নির্ভর করেনি। যুদ্ধের সময় ব্যবহৃত সবকিছুই ইরানের প্রতিরক্ষা শিল্পে তৈরি ছিল। বিশ্ব দেখেছে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেছে এবং জায়নবাদী শত্রুর ব্যাপক ক্ষতি করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জানান, যদিও ইসরায়েলের গণমাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ফলাফল পুরোপুরি প্রকাশ করতে দেওয়া হয়নি, তবুও হামলার তথ্য ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। ওই যুদ্ধ ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতারই বহিঃপ্রকাশ। তিনি জোর দিয়ে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে, যার পুরোটা এখনও অব্যবহৃতই রয়ে গেছে। নাসিরজাদেহ আরও উল্লেখ করেন, 12 দিনের যুদ্ধে ইসরায়েল তাদের পূর্ণ বিমান প্রতিরক্ষা শক্তি ব্যবহার করেছিল, যার মধ্যে ছিল থার্ড মিম 104 প্যাট্রিয়ট, আয়রন ড্রোম এবং অ্যারো সিস্টেম। ওইসব সামরিক সরঞ্জাম ব্যবহারের পরও যুদ্ধের প্রথম দিকে ইরানের ক্ষেপণাস্ত্রের প্রায় 40% প্রতিরোধ করতে পেরেছিল তারা। কিন্তু যুদ্ধের শেষ দিকে ইরানের 90% ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করছিল। এতে পরিষ্কার বোঝা যায় তেহরানের অভিজ্ঞতা বৃদ্ধি পেয়েছে এবং প্রতিপক্ষের প্রতিরক্ষা সক্ষমতা হ্রাস পেয়েছে। যুদ্ধ যদি চলতেই থাকতো তবে ইসলামের প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী নিঃসন্দেহে মাঠ দখলে রাখত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইরান প্রথমবারের মতো ফাত্তাহ, সিজিল ও খাইবার শেকান সহ উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যা যুদ্ধের সমীকরণ পাল্টে দেয়। ইসরায়েল যেখানে বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষকে নিশানা করেছে, সেখানে ইরান সুনির্দিষ্টভাবে সামরিক ঘাঁটি, গোয়েন্দা ও গবেষণা কেন্দ্র, প্রতিরক্ষা সদর দপ্তরকেই লক্ষ্য করেছে।